আমরা এখন আছি 0-1 হোমস্টে লাচুং, আর হোমস্টের ঠিক এইরকম দেখতে। আর আমরা আছি একদম টপে একটা কটেজ, সেই কটেজে। 16ই ডিসেম্বর আমরা আমাদের হোমস্টে থেকে সকাল 9টায় ব্রেকফাস্ট করে রওনা দিলাম ইয়ুমথাংয়ের উদ্দেশ্যে। আমরা এখন ইয়ামথাং থেকে 11 কিলোমিটার দূরে রয়েছি, আর 11 কিলোমিটার গেলে ইয়ামথাং। লাচুং চেক পয়েন্টে পারমিট ভেরিফিকেশন করিয়ে আমরা ইয়ুমথাংয়ের দিকে এগিয়ে চললাম। ওয়েদারটা ঠিক এইরকম, এলাকাটা ঠিক এইরকম। লাচুং থেকে ইয়ুমথাংয়ের পথ 25 থেকে 26 কিলোমিটার। ইয়ুমথাং থেকে আর 11 কিলোমিটার দূরে আছি আমরা, আর সেখানে এসেই এইরকম বড়। বরফের ওপর দিয়ে বাইক চালানো আমার প্রথম, তাই খুব সাবধানে আস্তে আস্তে আমরা এগোতে থাকি। গাছের পাতায় পাতায় পুরো বরফ পড়ে রয়েছে, স্নোফল হয়েছিল 2-1 দিনের মধ্যেই। অসাধারণ লাগছে জায়গাটা। बहुत अच्छा लग रहा है। जीत जाओगे। দুপাশের গাছগুলো বরফে মোড়া, আর এই অপূর্ব দৃশ্য দেখে আমরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমরা এখন আছি ইয়ুমথাং ভ্যালিতে, আর এরা দুজন এই যে স্নোম্যান তৈরি করছে। আমরা একটু নিচের দিকে যাচ্ছি, প্রচুর টুরিস্ট আছে এখানে, এবং ভ্যালিতে পুরো বরফ, দুর্দান্ত লাগছে। উপরের গাছগুলোতে বরফ, কালকে স্নোফল হয়েছে, এখানে ফ্রেশ বরফ।
ঠিক এইরকম। ইয়ংসাং ভ্যালির সামনে দিয়ে আপন ধারায় বয়ে চলেছে লাচুং নদী। আমরা অনেকক্ষণ সময় কাটালাম এই নদী। ठीक है, ये वाला देखते हैं जाते हैं, जा रहा है कि नहीं जा रहा है। ठीक है, ठीक है। पीछे जाने का क्या फायदा, आगे चलो। রাইট নাও উই আর অ্যাট ইয়মথাং, আর এটা হচ্ছে ইয়মথামের হট স্প্রিং এলাকা। ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা হট স্প্রিং। ইয়ুমথাং থেকে আমরা দুপুর 2টোর মধ্যে আবার আমাদের হোমস্টেতে ফিরে এলাম লাঞ্চের জন্য। লাঞ্চ করেই আবার রওনা দিলাম কাটাওয়ের উদ্দেশ্যে, কিন্তু 10 থেকে 11 কিলোমিটার যাওয়ার পর রাস্তায় এত বরফ ছিল যে আমরা আর এগোতে সাহস পেলাম না। আজকের রাতের ডিনার इसको मत खेलो आई। হ্যাঁ, ডাল গরম গরম, চিকেন, ফুলকপি, আর এখানে শাঁকা পাঁপড়।